প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন যে একটি ছাগলকে দুটি পাঠা দিয়ে কি মিলন বা প্রজনন ঘটালে কি দুইয়ের অধিক অর্থাৎ ৪টি ৫টি পর্যন্ত বাচ্চা হয়, এই তথ্য বা ধারণাটা কি সঠিক? আর আমরা কিভাবে কোন পাঠা দিয়ে প্রজনন করালে আমাদের ছাগলের বাচ্চার সংখ্যা বেশি হবে বা যার বাচ্চা বেশি হবে, সে বিষয়টা নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে থাকেন। আর সেই উত্তরটি জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন যে একটি ছাগলের 5টি বাচ্চা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমরা কোন পাঠা দিয়ে আমাদের ছাগলগুলোকে মিলন ঘটালে একটি ছাগলের 4টি থেকে 5টি বাচ্চা হবে, এই তথ্যটি নিয়ে আমরা আজকে জানবো। আপনারা অবশ্যই মনে রাখবেন, একটি ছাগল যখন হিটে আসে তখন সেই ছাগলটিকে আপনাদের সঠিক সময়ে প্রজনন করাতে হবে বা মিলন ঘটাতে হবে পাড়া দ্বারা। তাহলেই কিন্তু ছাগলটি বাচ্চা ধারণ করবে। আর বাচ্চা যদি ধারণ করতে পারে তাহলে আপনারা প্রতি বছরে 2বার বাচ্চা পাবেন। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি একটি ছাগলকে উন্নত মানের পাঠা দিয়ে প্রজনন করালেন বা দেশীয় পাঠা দিয়ে প্রজনন করালেন, সেক্ষেত্রে প্রজনন করালে আপনি কীভাবে বুঝবেন 2টি বাচ্চা হবে বা 4টি বাচ্চা হবে? সে বিষয়টি আমরা যদি সুস্পষ্ট করে আপনাদের বলি, তাহলে আমরা যে ধারণাতে বিশ্বাস করি সেটি সম্পূর্ণই ভুল। কারণ বাচ্চা ধারণ নির্ভর করে যে ছাগলটি আপনার রয়েছে, সে ছাগলটির গর্ভ যে বাচ্চা ধারণের যে থলিটি রয়েছে, সেখানে আপনার বাচ্চা ধারণের কত পরিমাণ ক্রোমোজোম, অর্থাৎ তার যে স্পামটি নির্গত করে পাঠাটি সেটি প্রবেশ করেছে তার উপরে, অর্থাৎ কনসেপ্ট হারের উপর নির্ভর করে আপনার বাচ্চা কয়টি হবে। এখন দেখা যাচ্ছে যে অনেক ছাগলগুলো রয়েছে যেগুলো প্রথমবার হিটে এসেছে, সেই ছাগলগুলোকে আপনারা যখন পাড়া দিয়ে মিলন ঘটাবেন বা বাচ্চা ধারণ করাবেন, তখন দেখবেন যে সেই ছাগলগুলোর প্রথমত একটি বাচ্চা হয়ে থাকে। আর যখন বয়সপ্রাপ্ত হয়ে থাকে সে ছাগলটি, তাহলে দেখবেন যে পরবর্তীতে সেগুলো যখন তৃতীয়বার, চতুর্থবার বা পঞ্চমবার বাচ্চা প্রসব করে, তখন কিন্তু সেগুলো 3টি থেকে 4টি বা 5টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। আরেকটি বিষয় সুস্পষ্ট করে আপনাদের বলি, অবশ্যই মনে রাখবেন যে একটি ছাগল বাচ্চার যে ছাগলগুলো সাধারণত বাচ্চা বেশি পরিমাণে দেয়, তার মায়ের যদি আমরা জেনেটিক্সগত যদি আমরা বিষয়টি পরিসংখ্যানগত দেখি, তাহলে দেখবেন যে তার মাও কিন্তু বাচ্চার উৎপাদন ক্ষমতা বেশি ছিল, যার কারণে তার যে বাচ্চাটি রয়েছে তারও কিন্তু বাচ্চা প্রসবের বা বাচ্চা ধারণের উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে। অর্থাৎ মায়ের সঙ্গে তার সন্তানের ক্রোমোজোম বা জেনেটিক্সগত যে মিলগুলো রয়েছে, সেই মিলগুলোর কারণেই কিন্তু বাচ্চা উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে। আর আপনি যে কোনো পাঠা দিয়ে মিলন ঘটান না কেন, যদি দেখেন যে বাচ্চার থলিতে বাচ্চা ধারণ বা কনসেপ্টের যে বিষয়টি রয়েছে সেটির যত পরিমাণে স্পাম নির্গত হবে আর যত পরিমাণ ভ্রূণগুলো তার ভিতরে প্রবেশ করবে, ততগুলো বাচ্চাই সাধারণত হবে। সেটি অবশ্যই নির্ভর করে ছাগলের গঠন আকৃতি এবং ছাগলের জেনেটিক্সগত উৎপাদন ক্ষমতার উপরেই। অর্থাৎ মায়ের উৎপাদন ক্ষমতা বেশি থাকলে বাচ্চার উৎপাদন ক্ষমতা বেশি থাকবে, এটি কিন্তু স্বাভাবিক। তাই আমরা বলবো যে আমাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে, আমরা অনেক সময় পাঠা দিয়ে আমাদের ছাগলগুলোর মিলন ঘটিয়ে থাকি। আমরা অনেক সময় চিন্তা করি যে এই পাঠাটি দিয়ে যদি আমাদের ছাগলের মিলন ঘটিয়ে থাকি, তাহলে আমাদের ছাগলের বাচ্চা বেশি পরিমাণে হবে। এই ধারণা কখনোই করা যাবে না। কিন্তু আপনার ছাগলটির যে মা রয়েছে, অর্থাৎ তার মায়ের যদি বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি থাকে, তাহলে দেখবেন যে আপনার ছাগলটিরও উৎপাদন ক্ষমতা বেশি হবে। অর্থাৎ জেনেটিক্সগত বিষয়টি সবচেয়ে বেশি নির্ভর করে ছাগলের উপরে। আমরা আমাদের খামারে বাস্তবভিত্তিক এটিই লক্ষ্য করেছি। আরেকটি বিষয় হচ্ছে যে ছাগলগুলো প্রথম অবস্থায় 1টি থেকে 2টি বাচ্চা দিয়ে থাকে। আর এটি ছাগলটি যখন প্রাপ্তবয়স্ক বা 2য়, 3য়, 4র্থবার বা বেশি পরিমাণে যখন বাচ্চা দিতে থাকবে, তখন সাধারণত এই ছাগলগুলো কিন্তু বাচ্চা উৎপাদন ক্ষমতাটা বৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ 3য় বার থেকে শুরু করে সাধারণত দেখবেন যে আপনারা 7-8 বার যখন বাচ্চা প্রসব করবে, তখন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণেই বাচ্চা প্রসব করে থাকে। আর অনেক সময় প্রথমের দিকে ছাগলগুলো সাধারণত 2টি সর্বোচ্চ বাচ্চা দিয়ে থাকে বা অনেক সময় 1টিও দিয়ে থাকে। এখন আবার অনেক ভাই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই, আমরা যে তোতাপুরি বা উন্নত মানের যে ছাগলগুলো রয়েছে সেগুলোও সাধারণত 1টি করে বাচ্চা দিয়ে থাকে। আমরা দেখেছি যে বাস্তবভিত্তিক ছাগল পালনের ক্ষেত্রে যে আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি। কিন্তু আমরা দেখেছি হরিয়ানা, তোতাপুরি বা এগুলোর সাধারণত বাচ্চা উৎপাদন ক্ষমতা সবচেয়ে কম, কারণ সেগুলো সাধারণত 1টি থেকে 2টি পরিমাণে বাচ্চা দিয়ে থাকে।
খুবই সামান্য পরিমাণ ছাগল রয়েছে তোতাপুরি বা উন্নত মানের ছাগলগুলো, যেগুলো ৩টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগলগুলো রয়েছে, সে ছাগলগুলোর কিন্তু একই সঙ্গে ৩টি, ৪টি, ৫টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। অতএব ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার উৎপাদন ক্ষমতা বাংলাদেশের প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে। তাই আমরা যারা গ্রামে বসবাস করি তাদের ছাগলগুলো দেখবেন যে বাচ্চার উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি। আর শহর কেন্দ্রিক যে অনেকেই উন্নতমার যে ছাগলগুলো লালন পালন করে, সেগুলোর কিন্তু সাধারণত ২টির বেশি বাচ্চা হয় না, আমরা লক্ষ্য করেছি। তাই আমরা বলবো যে ছাগলের যদি আপনি বাচ্চার পরিমাণ বেশি বা ছাগলের বাচ্চা বেশি চান, তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বা দেশীয় ছাগলগুলো লালন পালন করতে পারেন। এগুলোর বাচ্চার উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি পরিমাণে। তাই আপনাদের বলবো যে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা আমাদের আলোচনাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।